আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের জমিনগুলো, আমরা ধানের জমিনগুলো আজকে আমরা অনেকগুলা জমিন আগামীকালকে কেটে রেখে গেছিলাম। অল্প জমিনগুলো বাকি রেখে গেছিলাম। আমরা এই জমিনগুলো আজকে আমরা কেটে ফেলবো, আজকে আপনাদেরকে দেখাবো। আমরা সকালবেলা আসতে পারি না, তার কারণে আমাদের ফার্মে প্রচুর পরিমাণ কাজ থাকে। আমরা আমাদের ধানের জমিনে আসতে পারি না। আমাদের ধানের জমিনে আসতে হয় দুপুরের দিক দিয়ে থেকে 12টার সময়। এসে দেখি প্রচুর পরিমাণ রোদ, তার ভিতরে আমাদের ধানের জমিনগুলো কাটতে হয়। আমাদের ধানের জমিগুলো বাতাসে আওলা জ্বালা হয়ে গেছে, তার জন্য আমাদের একটু দেরি হচ্ছে কাটা। আপনাদেরকে আর বলবো, প্রচুর পরিমাণ রদ, এত পরিমাণ রদ, তার ভিতরে আমাদের ধানের জমিনগুলো কাটতে হয়েছে। আমাদের এই জমিনগুলো আছে, আমাদের সাইডের জমিনটা তো পাকে নাই, মানে হালকা পাকছে, তার জন্য আমরা জমিনটা আজকে কাটবো না। আমাদের জমিনটা কাটতে 2 দিন দেরি হবো। আজকে আমাদের এই জমিনটা কাটা শেষ হবো। আলহামদুলিল্লাহ আমাদের ফসল মোটামুটি ভালো হয়েছে। আমাদের কষ্টের ফসল, সিজনে কোনো ক্ষয়ক্ষতি হয় না। হালকা পাতলা ঝড় ও বৃষ্টি হয়েছিল, তার জন্য আমাদের ক্ষেতটা হালকা, মানে শুইতে গেছে বলতে, মানে আমাদের ক্ষেত শুইতে গেছে, আরো তেরে বের হয়ে গেছে। আমাদের কাটতে একটু অসুবিধা হচ্ছে। তার ভিতরে আমাদের ক্ষেতগুলো কাটা শেষ। আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলা জমিন কাটা শেষ করছে। আজকে আমাদের অল্পখানি বাকি আছে। আমরা এখানে কাটা শেষ হইলে আমাদের পুরা টুক ক্ষেত কাটা শেষ হয়ে যাবো। আমাদের পিছের জমিনটা দেখতে পাচ্ছেন, এই জমিনটা আমাদেরই, এটা আমাদের ক্ষেতটা পাকে নাই, তার জন্য আমাদের কাটটা একটু 2 দিন দেরি হইব। আলহামদুলিল্লাহ আমাদের ক্ষেত কাটা শেষ। আসসালামু আলাইকুম।